তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি আছি তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। তো এই যে আমার বাইক, আর আমার এই যে বাবা যে আমার সাথে যাবে এখন। তো বাবার আমি বসে পড়েছি সাইকেলে। তো আমি এখন যাব। তো চলো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ড বললেই নয়, এটা অটো স্ট্যান্ড। তো এখন বাস চলে না। যাই, আমার বাবা এখানে আসছে এখন। তো গাড়িটা এদিক থেকে আসবে আর আমি যাবো এই দিকে। তো দেখা যাক কখন আসে গাড়ি, তখন ওয়েট করি। তো বন্ধু, তার আগে আমি একবার ক্যামেরা স্টিকটা লাগিয়ে নিই। তো লাগাই। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার স্টিকটা রেডি হয়ে গেছে। তো স্টিকের লাগানোর পরে এরকম আমার অনেকটা দেখাচ্ছে। যাই হোক, চলো টোটোর জন্য ওয়েট করা যাক। তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি একটা অটো আসছে ওই দিক দিয়ে। দাঁড়া করানো যাক। তো ফাইনালি আমি অটোতে বসে পড়েছি। তো চলো যাওয়া যাক, তোমরা ঘুরতে থাকো। তো বন্ধুরা, তোমরা পাবলিক রিঅ্যাকশনটা চেক করো একবার। আচ্ছা, हमको सिखा रिया है। তো তোমরা যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হলো কোপেননগর হাই স্কুল। তো আমি স্কুলে পড়ি না, আমার স্কুল অন্যটা। তো তোমাদের অন্য সময় দেখাবো আমাদের স্কুলটা। তোমাদের আমি একটা আগের ব্লগে বলেছিলাম যে আমাদের ঝিলের ব্যাপারে, যে আমাদের ঝিলের জলটা কোন দিক দিয়ে আসে। তো দেখতে পাচ্ছি এই যে ব্রিজটার ডান দিক দিয়ে জলটা আসে আর বাঁ দিক দিয়ে আমাদের ঝিলে যায়। তো এটাই হলো আমাদের মেন ব্রিজ এদিকে। তো এই ব্রিজটার নাম হলো আরবার ব্রিজ। তো তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে আমাদের গাড়ি দাঁড়া করিয়ে আমাদের গাড়িতে উঠবে, কারণ ভোর 5টার হয়তো ফার্স্টে কোনো গাড়ি পায়নি, তো এরা ট্রেন ধরবে বলে বাইকে চলে যাচ্ছিলো। তো আমাদের গাড়িটা দেখে তো আমাদের গাড়িটা দাঁড়া করানো হলো, তো আমাদের গাড়িতে করে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একবার স্টেশনে নেমে কথা বলছি।
ফাইনালি আমি বাজারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি এখন হবো রাস্তা পার। তো রাস্তাটা পার হয়নি, তারপরে আবার কথা বলছি। তো আমি রাস্তাটাও পার করে নিয়েছি। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক, টিকিট কাটতে হবে। তো দেখতেই পাচ্ছ কালকের বৃষ্টিতে আমাদের স্টেশনের সামনে কতটা জল জমে গেছে। আর সামনে হলো আমাদের এটাই মেন গেট ছিল আমাদের স্টেশনে যাওয়ার। তো আমাদের স্টেশনটা খুব আপডেট করছে, তো এগুলো সব ভেঙে ফেলেছে, আবার নতুন করে করবে। আর এটাই হলো সেই টিকিট কাউন্টার। তো আমি টিকিটটা কেটে নিই। তো ফাইনালি আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আছি 1 নম্বরে, তো আমাকে যেতে হবে 2 নম্বরে। তো আমি এখন ওভারব্রিজ দিয়ে পার হব। আর তোমরা যেমনটাকে দেখতে পাচ্ছ আমাদের বেতার স্টেশনে খুবই কাজ হচ্ছে, আবার নতুন করে সব কিছু করছে। এদিকটাও করছে, পুরো স্টেশনটাই আপডেট করছে। তো আপডেট করলে তোমাদের একদিন দেখাবো কীরকম করেছে। তো আমি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো তোমরা শুনতেই পাচ্ছ যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট করছে, ট্রেন ঢুকবে এবার। তো চলো ততক্ষণ আমি কোনো জায়গায় একটু দাঁড়িয়ে নিই। তো আর একটা কথা, আমি এখন ভেতর থেকে যাব রানাঘাট। তো রানাঘাট থেকে আমি ট্রেন চেঞ্জ করে যাব শিয়ালদা। তো ট্রেন ঢুকে গেছে দেখতেই পাচ্ছ। তো ট্রেন অনেকটা ভিড় আছে। তো আমি এখন হয়তো ক্যামেরাটা নিয়ে ধরে উঠতে পারবো না। তো আমি উঠে নিই, তারপরে আবার ভিডিও শুরু করছি। তো আমি ট্রেনে উঠে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি গেটের সামনে জায়গা পেয়েছি, কারণ ভেতরে যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। তো আমি গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, অনেকটা রিস্ক নিয়ে। যাই না কখন আমার ফোনটাও চুরি যেতে পারে। তো যাই হোক, আমি ফোনটা খুব টাইট করে ধরে নিলাম। তো চলো যাওয়া যাক। তো আমি ফাইনালি রানাঘাট চলে এসেছি। তো আমি এখন নামবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রেন থেকে নেমে গেছি। আর আমি সকালবেলায় বাড়ির থেকে চা ছাড়া কিছুই খেয়ে আসিনি। তো আমার সকালবেলায় ঘুম থেকে উঠলে আমার এমনিতেই খুব খিদে পেয়ে যায়। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। लेकिन एक सेकंड, आंखों में तेरी अजब सी अदाएं हैं। हो आंखों में तेरी अजब सी अदाएं। ও ভাই এটা কি ছিল? মেয়েটা কি আমার দিকে তাকিয়েছিল না আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল জানি না। যাই হোক, আমি তো ভেবে নিচ্ছি আমার দিকে তাকিয়েছিল। আমি খুব খুশি হলাম দেখে যে আমার দিকে ও মেয়েটা তাকায়। যাই হোক, ছাড়ো সব। তো আমি এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা যাবে। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন যাব ট্রেনের উদ্দেশ্যে। তো দেখা যাক কোথায় ট্রেন থাকে আর কোথায় চাপতে হবে। তো ফাইনালি আমি শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন পেয়ে গেছি। এটাই হলো আমার ট্রেন। তো এই ট্রেনে আমি চাপবো। চলো চেয়ে যাই। ঠিক আছে, তো এখন ট্রেন ছেড়ে দেবে। তো চলো যাই, তোমরা দেখো আর এনজয় করো, আর আমি যেতে থাকি। তো এখন আপাতত জন্য ট্রেনে তো ভিড় নেই, যাই না আগে কি হবে। আগে হয়তো আরও ভিড় হতে পারে, কারণ আছে জামাই ষষ্ঠী। তো একটা আমারই আফসোস থেকে গেল, আমি যেতে পারলাম না এবার জামাই ষষ্ঠীতে। কোনো ব্যাপার না, আপনার টাইম আয়েগা তব হাম ভি যায়েঙ্গে। আমার আর কি বয়স, আমার থেকে কত ছোটো ছোটো ছেলেপেলেরা চলে গেল জামাই ষষ্ঠী খেতে। যাই হোক, কোনো ব্যাপার না, বাদ দাও। আমারও সময় আসবে, তখন আমিও খাবো জামাই ষষ্ঠী।
তো এটা হলো বিধাননগর স্টেশন। তো এখন বিধাননগর স্টেশন থেকে ছাড়লো, তো এখনও শিয়ালদা অনেকটাই দূর আছে। তো দেখতে পাচ্ছ আমাদের যেই লাইনে ট্রেনটা আছে, তো আমাদের ট্রেনের সামনে আর ট্রেন আছে, তো সেম লাইনে, তো আমাদের পেছনেও একটা ট্রেন আছে, একই লাইনে পরপর 3টে ট্রেন। মানে কী হয়েছে জানি না, হয়তো পাশের লাইনে কাজ হচ্ছে তার জন্য সব একই লাইনে পাস করাচ্ছে। তো এমনিতে অনেক গরম, তো আগের থেকে অনেকটা মানে অনেকটা মাত্রায় ভিড় বেশি বেড়েছে। তো আমি গেটের এক সাইডেই আছি, দেখা যাক কখন ছাড়ে, গরম আর ভালো লাগছে না। এখন যা গরম পড়েছে, আমি তো গরমে একদমই শেষ হয়ে গেছি। তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো সামনের ট্রেনটা টেনেছে, তো পেছনের ট্রেনটা আমাদের ট্রেনটাও টানলো। তো দেখা যাক কতক্ষণে শিয়ালদা পৌঁছে। তো অনেকক্ষণ পর ফাইনালি ট্রেনটা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশন এটা। তোমাকে নামার জন্য ওই সাইডে যেতে হবে, তো চলো ওই সাইডে যাই। তো আমি ট্রেন থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। আর এতটা ভিড় স্টেশনে বলার মতো না, পুরো ট্রেনটাই ফাঁকা হয়েছে, তো অনেকটাই ভিড়। আর আমার খুব ভিডিও করতে ভয় করছে, কারণ কি এটা শিয়ালদা স্টেশনে খুব ফোন চুরি হয়, তাও আমি করছি রিস্ক নিয়ে। তো দেখো সামনে কত ভিড়, মানে হাঁটার মতো জায়গা নেই, এতটাই ভিড় ট্রেনে। মানে নেমেছে সবাই, তো খুবই ভিড়। তো চলো এবার দিদিদের ফোন করি, তো ওদেরকে খুঁজে নিই কোথায় আছে। Here I come. Hello guys, my new vlog. Please to channel my Sakrapara. Sacrifice. তো আমার দিদির সাথে কথা বলা হয়ে গেছে, দিদি বললো 6 নম্বর প্ল্যাটফর্মে আছে। হ্যালো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তো ফাইনালি দিদি জামাইবাবুকে পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এটা হলো আমার জামাইবাবু, আর এদিকে আছে হলো আমার দিদি আর ভাগনা। তো আমার দিদি খুব লজ্জা পাচ্ছে, আর এটা আমার ভাগনা হয়, সোনা ভাগনা। তো আমার দিদি লজ্জা পাচ্ছে, তো আমি ক্যামেরাটা সরিয়ে গেলাম। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ট্রেন ধরতে। তো আমি যেই ট্রেনটা চলে এসেছি সেই ট্রেনটা আবার রিটার্ন ব্যাক করব, তো সেটা এখন যাবে কৃষ্ণনগর অবধি। তো আমরা কৃষ্ণনগর অবধি যাবো, তো ওইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে নেব। আর এটাই হলো সেই ট্রেন, দেখতেই পাচ্ছ। তো চলো সিট খুঁজি, নাহলে আমার দিদি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবে না, কারণ আমার ভাগনা আছে, তো ওখানে দাঁড়ানো কোনো অসম্ভব ব্যাপার। তো চলো সবার জন্য সিট খুঁজি। তো সিট পাবো না করছিলাম, কিন্তু আমাদের 3 জনের জন্য সিট পেয়ে গেছি এখানে। তো আমরা ট্রেনে উঠে গেছি। দেখতেই পাচ্ছ শিয়ালদার থেকে ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমি আর এখন ভিডিওটা করবো না, কারণ কি আমার ভাগনা কান্না করবেন নাহলে ফোন না দিলে। তো ওকে ফোনটা দিই, তো চলো নেমে একবার কথা হবে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই ট্রেন থেকে নেমে গেছি। তো আমরা এখন দাঁড়াই কোনো জায়গায় পাখার তলায়। তো দেখা যাক কখন আবার নেক্সট ট্রেন ঢোকে, তো সেই ট্রেনে করেই যাবো বাড়িতে। কখন ঢুকবে জানিও না, প্রচণ্ড গরম, এতটা গরম বলার মতন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ট্রেনের জন্য ওয়েট করি। তো অনেকক্ষণ বসে বসে দেখছি, তাও ট্রেন ঢুকছে না, আর ভালো লাগছে না, কী যে করবো তাই ভাবছি। তো ফাইনালি ট্রেনটা ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ট্রেনের মাথাটা থেকে খুবই খুশি হলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটার খুশিটা হয়তো আমার কপালে নেই, এতটা ভিড়, মানে কি বলবো, প্রচুর ভিড়, বলার মতো না। কিছু লোক তো মানে উঠেছে চেপে চুপে ঠেলে ঠুলে, আবার কিছু লোক তো হয়তো মনে হয় উঠতেই পারবে না। আর আমি তো ঢোকার চেষ্টা করলাম, তো ভেতর থেকে একটা দাদা বললো যে বাচ্চা নিয়ে ঢোকো না, কারণ কি অলরেডি 2জন ওখানে ভেতরে অজ্ঞান হয়ে গেছে। তো আমি থাকলে কোনো ব্যাপার থাকতো না, আমি আর জামাইবাবু থাকলে কোনো প্রবলেম ছিল না। তো আমার ভাগনা আছে, তার সাথে আবার দিদি আছে, তো ওদের নিয়ে ঢোকাটা একদমই উচিত না। তো এই ট্রেনের পর আবার সেই 4:40 ট্রেন আছে, তো এখন বাজে 1:30। তো দেখা যাক কী করি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কিছু কিছু লোক তো আমাদের স্টেশন থেকে ট্রেনে উঠতেই পারেনি, দেখতে পাচ্ছ ঝুলে ঝুলে সবাই যাচ্ছে, মানে এতটা ভিড় বলার মতো না। তো অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম বাসেই যাব, কারণ কি 4:40 অবধি আমার ভাগনাকে নিয়ে এত গরমের মধ্যে স্টেশনে থাকা একদম অসম্ভব ব্যাপার। তো বাসে যাওয়ার জন্যই এখন যাচ্ছি আমরা। তো
তো দেখতে পাচ্ছ আমি বাইরে চলে এসেছি, তো বাইরে দেখি এসে টোটো ধরতে হবে, কারণ কি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য টোটো লাগে আবার। তো আমরা এখন টোটো ধরে যাব বাস স্ট্যান্ড, তো এখান থেকে বাস ধরে আবার যাবো আমার বেথুয়াডহরি। তো আমাদের এটাই প্ল্যান আজকের। তো বন্ধুরা একটা কথা বলি, তো আমি এখন আমার হাতে অনেক ব্যাগ ট্যাগ আছে, আর আমি এখন মানে এরকম একটা পজিশনে পড়ে গেছি যে ভিডিও করতেও গাড়িতে ভিডিও করা যাবে না। আবার ভিডিও করলে আমার দিদিও খুব বকছে গরমের মধ্যে ভিডিও করলে। তো চলো একবার বাস স্ট্যান্ড গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাস স্ট্যান্ড আসার পর বাস দেখে তাড়াতাড়ি করে টোটোর থেকে নেমে ছুটে চলে আসলাম বাসের সিট ধরতে। তো জানলা সাইডে সিট ধরে ফেলেছি, আর আমার মুখের তো 12টা বেজে গেছে। আর এদিকে আমার দিদি জামাইবাবু সিট পেয়ে গেছে, তো ওদের সিটে ধরে রেখেছিলাম আমি। তো জামাইবাবু একটু পরে বসবে, এখন বসছে না, খুবই গরম দেখতে পাচ্ছ, দিদি হাওয়া খাচ্ছে পাখা দিয়ে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো বন্ধুরা আমি বাস থেকে নামার সময় একদমই ভিডিও করতে পারিনি, কারণ কি আমি ভিডিও করার পজিশনেই ছিলাম না। তো আমি একদম টোটোতে এসে ভিডিও স্টার্ট করলাম। তো আমাদের গ্রামে টোটো পেয়ে গেছি, তো এটা করে আমরা একদম বাড়ির সামনে গিয়ে নামবো। তো চলো যাওয়া যাক। তো টোটো গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একদম বাড়ি গিয়ে কথা বলছি। তো ফাইনালি আমি বাড়ির সামনে চলে এসেছি, তো গাড়ি থেকে নেমে পড়লাম। তো দেখতে পারলে কতটা কষ্টে কষ্টে আসলাম রাস্তার মধ্যে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর পাশে হলো আমার দাদার ছেলে যে পাগলের মতো করছে। যাই হোক, তো বন্ধুরা তোমরা দেখতে পারলে ট্রেনে বাসে অনেকটাই সমস্যা হয়েছে, সব হয়তো তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি, কিন্তু অনেকটাই সমস্যায় এসেছি। তো আমি পুরো শেষ একদমই গরমের মধ্যে, মানে এতটা গরম বলার মতো না। তো চলো পাখাটা চালিয়ে নিই, তো একটু হাওয়া খাই। হয়ে গেল গাইস, কারেন্ট নেই। এত কষ্ট করে আসলাম, দেখো বোর্ডে নেই কারেন্ট। যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখলেই কত কষ্ট আসলাম গরমের মধ্যে। অনেকটা এদিকে ট্রেন বাস অটো টোটো সব ঝামেলা। তো কপাল করে আমাদের গ্রামের টোটো পেয়ে গেছিলাম, তো বাড়িতে সামনে এসে নামিয়ে দিয়ে গেল। তো এইটাই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।